এটা মমতা ব্যানার্জির চালাকি আর কি। তো তার জন্য কাউকে কাউকে তো ব্যবহার করতে হয়। দলের যারা চাকর বাকর আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে যে ডাক্তারদের মধ্যে একটা বিভাজ্য তৈরি করো। প্রকৃতপক্ষে ডাক্তারদের যে এই আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নয়, সারা ভারতবর্ষকে আলোড়িত করার পর বিশ্বের বিভিন্ন দেশে পরিকল্পিতভাবে ডাক্তারদের আন্দোলনটার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটা মমতা ব্যানার্জির চালাকি আর কি। তো তার জন্য কাউকে কাউকে তো ব্যবহার করতে হয়। দলের যারা চাকর বাকর আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে যে ডাক্তারদের মধ্যে একটা বিভাজ্য তৈরি করো। প্রকৃতপক্ষে ডাক্তারদের যে এই আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নয়, সারা ভারতবর্ষকে আলোড়িত করার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাদের এই আন্দোলনকে আমি শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে তাদের আন্দোলনকে সমর্থন করি। পাশাপাশি যেহেতু তারা ডাক্তার, আপনারা জানেন যে যখন ডাক্তারি পাস করতে হয় তখন ওথ অফ সক্রেটিস বলে একটা টার্ম ওদের ইউজ করতে হয়। সেটা হচ্ছে কি মানুষের সেবা করা। তাই মানুষের সেবা করার মানসিকতা নিয়ে তারা মানুষের যাতে অসুবিধা না হয় সে কথাটা যখন ভেবেছে তখন আমার ভালো লাগছে। ওথ অফ সক্রেটিস না, ওথ অফ হিপোক্রিটস বলে একটা ওথ নিতে হয় তাদের। সেইটা যে মানুষের সেবা করার জন্যে। আমি ডাক্তারি ছাত্র না, তো পড়াশোনা যাই না, মনে হলো এরকম একটা কিছু ওয়ার্ড আছে, ওথ অফ হিপোক্রিটস বলে একটা কোনো ওয়ার্ড আছে। তো স্বাভাবিকভাবেই ডাক্তাররা সেটাকে আজকে সম্মান দিচ্ছে, মানুষের যে দুরবস্থা সেটাকে তারা স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমি আবার বলবো, এটা যারা ব্যাখ্যা করতে চাইছে যে এটা করা মানে তাদের আন্দোলন সমাপ্ত হয়ে যাওয়া, আমি তাদের সঙ্গে একমত নই। তারা হয়তো আত্মতৃপ্তি লাভ করতে পারে যে ডাক্তারদের এই আন্দোলনকে থামিয়ে দেওয়া গেল। ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের আন্দোলনের মধ্যে সীমিত নেই। ডাক্তারদের আন্দোলন বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের অন্তরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। দাদা, অর্জুন সিং এর